আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। এখনও তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। তাহলে চলো দেরি না করে শুরু করছি। আমি এই পর্বে প্যাসেজ ন্যারেশন পার্ট 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে করবে তা দেখাবো। দেখো এখানে একটি প্যাসেজ রয়েছে, দেখো, হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? I see her every summer. She sends for me. I wanted to cry out, why are you not with her? How can she let you go away again? He said, she comes up here from Manville whenever she can. She does not have a job now. তাহলে দেখো এই প্যাসেজটির মধ্যে প্রথম দেখবে তোমরা এখানে কয়টি রিপোর্টিং ভার্ব এবং কয়টি রিপোর্টেড স্পিচ রয়েছে। দেখো, যদি আমরা প্রথম সেন্টেন্সটি দেখি, হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, এখানে কথাটি কে বলেছে সেটি কিন্তু এখানে নেই, তোমাদের খুঁজে বের করতে হবে, এবং কাকে বলেছে সেটিও খুঁজে বের করতে হবে। কিন্তু যেহেতু এখানে একটি ভোকেটিভ কেস রয়েছে জেরি, তাহলে অবশ্যই জেরিকে বলেছে। পরের সেন্টেন্স দেখো, আই সি হার এভরি সামার, এটি তাহলে বোঝা যাচ্ছে এটি জেরির কথা। শি সেন্ডস ফর মি, এইটিও জেরির কথা। এখন এখানে দেখো, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এইটি কিন্তু রিপোর্টিং ভার্বের একটি অংশ, এটি কিন্তু রিপোর্টেড স্পিচ নয়, কারণ রিপোর্টেড স্পিচ থাকবে এই যে ইনভার্টেড কমার ভিতরে, অর্থাৎ কোটেশনের ভিতরে থাকবে রিপোর্টেড স্পিচটি, আর রিপোর্টিং ভার্ব থাকবে ইনভার্টেড কমার বাহিরে। দেখো, রিপোর্টেড স্পিচ থাকবে ইনভার্টেড কমার ভিতরে। এখানে দেখো, হ্যাভের আগে ইনভার্টেড কমার শুরু হয়েছে এবং জেরির পরে শেষ হয়েছে, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এটি দেখো, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এটি হলো রিপোর্টিং ভার্ব। তাহলে এখন আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, একটি হচ্ছে আই এবং আরেকজন হচ্ছে অবজেক্ট হচ্ছে জেরি, অর্থাৎ পার্সন। আই হচ্ছে একটি পার্সন আর জেরি হচ্ছে আরেকটি পার্সন। তাহলে এই কথাটি কে বলতে পারে? যেহেতু জেরিকে বলেছে আই, তাহলে তোমরা কি লিখবে? দেখো, এই যে আই, আর এটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে সেইডের পরিবর্তে লিখবে আস্ট। এবার কাকে আস্ট করলো? জেরিকে আস্ট করলো। দেখো, কথাটি কার? আই, আমার, এটি প্রশ্নবোধক, তাই আস্ট লিখবে। আর কাকে আস্ট করলো? এখানে লেখা আছে জেরি, জেরি লিখবে। এবার দেখো, এখানে দেখো এই রিপোর্টের স্পিচটি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে এই রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচটি যুক্ত করার জন্য তোমরা লিখবে ইফ, অতঃপর সাবজেক্ট লিখবে। তাহলে দেখো, এখানে লেখা হলো প্রথমে ইফ, এরপরে ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, ইউ বুঝিয়েছে, অবশ্যই এটা জেরিকে বুঝিয়েছে, কারণ এখানে সেকেন্ড পারসন থাকলে জেরিকে বোঝায়, যেটা আমি আমার প্রথম ন্যারেশনের ভিডিওতেই বলেছিলাম। এবার তাহলে জেরি যেহেতু একটি ছেলে, হ্যাঁ, তার জন্য হবে সাবজেক্ট হি, আর হ্যাভ হচ্ছে ভি1 আর ভি2 হবে হ্যাড। তারপরে দেখো, অক্সিলারি চেঞ্জ করলাম, মূল ভার্ব কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ হ্যাভের পরে বি3 বসে, হ্যাডের পরে বি3 বসে। এবার এওর, এওর হচ্ছে একটি পজিটিভ কেস, এটাও জেরিকে বুঝিয়েছে, তাই জেরি পজিটিভ কেস হবে এখানে হিজ অথবা এ মাদার। এবার যদি দ্বিতীয় সেন্টেন্সটি দেখি, আই সি হার এভরি সামার, এটি কে বলেছে? জেরি বলেছে। তাহলে দেখো, জেরি এখন এখানে রিপ্লাইড হলো। কেন? তোমরা মনে রাখবে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি দাও? উত্তর দাও না? হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন করেছে, তুমি উত্তর দিয়েছ, তো উত্তর দেওয়া ইংলিশ হলো রিপ্লাইড, এবং এটি রিপ্লাইডের পরে সরাসরি দ্যাট লিখবে, এখানে কোনো অবজেক্টের প্রয়োজন
হবে না, রিপ্লাইয়ের পর সরাসরি দ্যাট লিখবে। লেখার পরে এবার এখানে দেখো এই যে সাবজেক্টটি দেখো, আই কাকে বুঝিয়েছে, জেরিকে বুঝিয়েছে, তাই এটার জন্য হবে হি, আর সি হচ্ছে V1, এটার জন্য হবে স। অতঃপর হার যেহেতু থার্ড পারসন, এটির কোনো চেঞ্জ এখানে নেই, এবং তারপরে হচ্ছে এভরি সামার, সেইটুকু তোমরা এখানে লিখবে যে এভরি সামার। সেখানে দেখো এখানে এরপরে রয়েছে কি, শি সেন্ডস ফর মি, কি রয়েছে, শি সেন্ডস ফর মি। জেরির কথা এটি, জেরি এখানে একটি কথা উত্তর দিয়েছিল, আর এখানেও এটি ছিল অ্যাসার্টিভ এবং এইটিও অ্যাসার্টিভ। পরপর দুটি অ্যাসার্টিভ হলে তোমরা কি লিখবে, অ্যাডেড লিখবে। কি লিখবে, অ্যাডেড লিখবে। তাহলে এখানে জেরি বলেছে জেরি, এবার হলো অ্যাডেড, অ্যাডেডের পরে সরাসরি দ্যাট লিখবে। দ্যাট লেখার পরে দেখো এই যে এখানে শি, এটি থার্ড পারসন, তাহলে এটি চেঞ্জ হবে না, আর সেন্ডস হচ্ছে V1 আর V2 হবে সেন্ট, সেন্ডের V1 হবে সেন্ট। ফর মি, মি বুঝিয়েছে জেরিকে, তাহলে জেরির মি একটি অবজেক্ট, জেরির অবজেক্ট হবে এখানে হিম। এরপরে দেখা রয়েছে আই ওয়ান্টেড টু ক্রাই আউট, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এটি যেহেতু ইনভার্টেড কমার বাহিরে, সেতে এটি রিপোর্টিং ভার্ব হিসেবে তোমরা এখানে ব্যবহার করবে। এটি হলো আই ওয়ান্টেড টু ক্রাই আউট, এবং তার সাথে যেহেতু এখানে প্রশ্ন করেছে অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড কাকে প্রশ্ন করেছে সেটি লেখা যায় হিম, অর্থাৎ জেরিকে প্রশ্ন করেছে, জেরির অবজেক্ট হলো এখানে হিম। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WS কোশ্চেন দ্বারা হয়, যেমন হু, হোম, ওয়াই, হোয়াট, ওয়ার, এই যদি এগুলো WS কোশ্চেন, এগুলো দ্বারা শুরু হলে কিন্তু এখানে আর ইফ লাগবে না জয়েন করার জন্য, এখানে যা আছে তাই ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমরা মনে রাখবে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে, যেমন আর একটি অক্সিলারি ভার্ব ওয়াই না থেকে যদি আর দ্বারা শুরু হতো তাহলে এখানে ইফ হতো, কিন্তু যেহেতু একটি WS কোশ্চেন রয়েছে এটি দ্বারা যুক্ত করতে হবে। তারপরে তোমরা এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এই ইউ কাকে বুঝালো, ইউ বুঝালো দেখো জেরিকে বুঝালো, কারণ এই কথাটি কে বলছেন, আমি বলেছি, তাই এটা জেরিকে বোঝানোর ফলে জেরির সাবজেক্ট হলো হি, আর হচ্ছে V1 আর V2, সিঙ্গুলার হলে হবে ওয়াজ, প্লুরাল হলে হবে ওয়ার। তাহলে যেহেতু এখানে হি সিঙ্গুলার, ওয়াজ হলো, ওয়াজ নট উইথ হার, হার থার্ড পারসন, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো এখানে আমার কিন্তু আরেকটি প্রশ্ন রয়ে গেছে, আমি একটি প্রশ্ন করলাম ওয়াই আর ইউ নট উইথ হার, এটির উত্তর হলো আই ওয়ান্টেড টু ক্রাই আউট অ্যান্ড আস্কড হিম ওয়াই হি ওয়াজ নট উইথ হার। কিন্তু আমার যেহেতু এখানে আরেকটি প্রশ্ন রয়ে গেছে, সেই জন্য আমি পরপর দুইটি প্রশ্ন থাকার কারণে আমি এখানে লিখব আই এগেইন আস্কড। কি লিখব, আই এগেইন আস্কড, কাকে আস্কড করলাম, এই জেরিকে করলাম, এই জন্য জেরির অবজেক্ট হবে হিম, আই এগেইন আস্কড হিম। এবং এইটিও কিন্তু WS কোশ্চেন দ্বারা শুরু, WS কোশ্চেন দ্বারা শুরু হওয়ার ফলে আমরা এখানে হাউ লিখব। এবার আমরা সাবজেক্ট লিখব সি, থার্ড পারসন, চেঞ্জ হবে না, আর ক্যান যেহেতু V1 ছিল কুড হবে। এরপরে দেখো মডাল ভার্বের পরে কিন্তু মূল ভার্ব চেঞ্জ হয় না, মূল ভার্ব ছিল এখানে লেট, অতঃপর ইউ, এটি ছিল অবজেক্ট, ভার্বের পর অবজেক্ট, এটি যেহেতু জেরিকে বোঝালো তার অবজেক্ট হলো হিম, অতঃপর গো, এবং গো এর পরে বাকি রয়েছে অ্যাওয়ে এগেন, এইটুকু এখানে হবে। এবার দেখো হি সেড, হিটাকে জেরি, হি সেড শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিল whenever she can। তাহলে এইটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই কারণে সেড সরাসরি এখানে আমরা লিখতে পারি সেড দ্যাট, সরাসরি যেহেতু সেড রয়েছে। এবার সি থার্ড পারসন, চেঞ্জ হবে না সি, এবং তোমরা জানো কাম থাকলে কি হয়, গো হয়, কি হয়, গো হয়। তাহলে গোর V2 হবে এখানে ওয়েন্ট, গোর V2 কি হবে, ওয়েন্ট, তো ওয়েন্ট আপ, আর হিয়ার থাকলে দেয়ার হয়। এরপর ফ্রম ম্যানভিল whenever she, দেখো whenever she, এখন এবার
এই ক্যান হচ্ছে V1 আর V2 হবে কুড। সর্বশেষ সেন্টেন্সটি দেখো, শি ডাজ নট হ্যাভ এ জব নাও। এইটাও কিন্তু জেরির কথা। কার কথা? জেরির কথা। তাহলে এইটি ছিল তোমার অ্যাসার্টিভ, এইটিও অ্যাসার্টিভ। তাহলে এখানে আমরা কি করব? আবার কথাটি যে জেরি বলেছে এটা হি, তারপরে অ্যাডেড দ্যাট লাগবো। কি লাগবো? অ্যাডেড দ্যাট। এবার এখানে শি চেঞ্জ হবে না, শি ডাজ হলো, শি হলো হবে, এবং ডাজের V2 ডিড হবে। দেখো শি ডিড নট, হ্যাভ চেঞ্জ হবে না কারণ হ্যাভ এখানে মূল ভার্ব, ডিডের পরে মূল ভার্বটি V1 হবে, এবং এ জব নাওয়ের পরিবর্তে হবে দেন, নাওয়ের পরিবর্তে হবে দেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি বুঝলে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও প্যাসেজ ন্যারেশন দেখা